নমো গোভ্যো শ্রীমতিভ্যো সৌরভেই ভয়ে বচো নমো ব্রহ্মা সুতভ্যশ্চ পবিত্রাভ্যো নমো নমঃ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে গাই গরুকে আমরা গোমাতা হিসাবে পুজো করে থাকি। সমস্ত পশুদের মধ্যে গাই গরুকেই একমাত্র উচ্চস্থান দেওয়া হয়েছে। কেন কি কোনো পূজা আর্চা বা ধার্মিক অনুষ্ঠানে কিন্তু গোমাতার গোমূত্র, গোবর, দুধ, ঘি ইত্যাদি ছাড়া সম্পন্ন হয় না। তাছাড়া আমরা সবাই জানি যে গোমাতার মধ্যেই ৩৩ কোটি দেবদেবীর বাস। কিন্তু বন্ধুরা, আমরা কি জানি কি গরুকে যতই পেট ভরে খাওয়ানো হোক না কেন, গরু কিন্তু কোনো নোংরা বা আবর্জনা থেকে খাওয়ার খুঁজে খেতেই থাকে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এ বিষয়ে কিছু কথা জানবো। তো বন্ধুরা, তাহলে শুরু করি। তো শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখিত বর্ণনা অনুযায়ী এ ঘটনা হলো সত্যযুগের। একদিন ভগবান শিব এবং মাতা পার্বতী সমুদ্র সৈকতে বেড়াতে গেছিলেন। তখন ভগবান শিবের মনে একটি দুষ্ট অভিসন্ধি আসে কি তিনি জেনে বুঝেই মাতা পার্বতীর সঙ্গে ছলনা করবেন। ভগবান শিব বলেন যে, হে দেবী, খুবই জরুরি প্রয়োজনে আমাকে যেতে হবে। আমি আমার কার্য সম্পন্ন করেই আবার এখানেই ফিরে আসব। আমি না আসা পর্যন্ত তুমি এখানেই আমার প্রতীক্ষা করো। ভগবান শিবের কথা মেনে মাতা পার্বতী ও সমুদ্র কিনারেই ভগবান শিবের জন্য প্রতীক্ষা করছিলেন। কিন্তু অধিক রাত্রি পর্যন্ত ভগবান শিব ফিরে না আসাতে মাতা পার্বতী খুবই ব্যাকুল হয়ে পড়েছিলেন। কেন কি ওই দিন ছিল মহাশিবরাত্রি। তাই অধিক রাত্রি পর্যন্ত ভগবান শিব ফিরে না আসায় মাতা পার্বতী মাটির শিবলিঙ্গ বানিয়ে আশেপাশে থাকা পূজন সামগ্রী সংগ্রহ করে রাতভর একাগ্র চিত্তে পূজা অর্চা করেন এবং মহাদেবের আরাধনা করেন। ভগবান শিব কিন্তু তখন সুখস্বরূপ অর্থাৎ অদৃশ্যমান অবস্থায় মাতা পার্বতীর আশেপাশেই বিরাজমান ছিলেন এবং তিনি মাতা পার্বতীর প্রতিভক্তির প্রতিটি মুহূর্তই নিরীক্ষণ করছিলেন। নিয়মানুসারে সূর্য উদয়ের আগেই মাতা পার্বতী মাটির শিবলিঙ্গ এবং পূজন সামগ্রী সমুদ্রে বিসর্জন দেওয়ার পর মুহূর্তেই ভগবান শিব প্রকট হন এবং তিনি মাতা পার্বতীকে বলেন যে, হে দেবী, কাল মহাশিবরাত্রি থাকা সত্ত্বেও তুমি আমার পুজো কেন করনি? তখন মাতা পার্বতী বলেন যে, হে প্রভু, আমি রাতভর আপনার পুজো আরাধনা করেছি এবং পূজন সামগ্রী সমুদ্রে বিসর্জন করেছি। ভগবান শিব তখন মাতা পার্বতীর সঙ্গে ছলনা করতে করতে বলেন যে, হে দেবী, আমি তোমার পুজোর কোনো নিদর্শনই দেখতে পাচ্ছি না। তুমি যদি সত্যি পুজো করে থাকো তাহলে প্রমাণ দেখাও। মাতা পার্বতীও তখন সম্পূর্ণভাবে বুঝে গেছিলেন যে ভগবান শিব জেনে বুঝেই তার পরীক্ষা নিচ্ছেন। কেন কি দেবাদিদেব মহাদেব অর্থাৎ যিনি এই বিশ্ব সংসারের সমস্ত ঘটনার সাক্ষী, স্বয়ং নিজেই, তাকে আবার আলাদা করে প্রমাণ দেওয়ার কোনো দরকার আছে কি? তো যাই হোক, মাতা পার্বতী ও ভগবান শিবের এই ছলনার মজা আস্বাদনের জন্য উৎসুক ছিলেন। তখন মাতা পার্বতী চারিদিকে তাকিয়ে এক গাই গরুর উপস্থিতি লক্ষ্য করেন এবং ভগবান শিবকে বলেন যে, হে প্রভু, এই গাই হলো আমার সাক্ষী। যখন আমি আপনার পুজো আরাধনা করেছিলাম তখন এই গাই এখানে উপস্থিত ছিল। আপনি জিজ্ঞাসা করে শুনুন। তখন ভগবান শিব গাইকে জিজ্ঞাসা করেন যে মাতা পার্বতী তার পুজো করছিলেন কি না। কিন্তু ভগবান শিবের এই জিজ্ঞাসাতে গোমাতা মাথা নেড়ে না সম্বোধন করায় ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, গাই তো তোমার সাক্ষী দিল না, তাহলে তুমি মিথ্যা কথা বলছো। গাইয়ের মিথ্যা সাক্ষী দেওয়ার দরুন ভগবান শিবের সামনে মাতা পার্বতী মিথ্যা বলে প্রমাণিত হওয়াটা মাতা পার্বতী মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তাই তিনি অতীব রাগান্বিত হয়ে গাইকে শ্রাপ দিলেন। মাতা পার্বতী শ্রাপ দেওয়ার সময় বলেন যে,
গাই দিব্য জন্মা, অর্থাৎ গোমাতা গোদেবতা হিসাবে তার জন্ম হয়েছে। এই জগতের কল্যাণের জন্য সে প্রকট হয়েছে। এই জন্য মানব কল্যাণের জন্য গাইয়ের মধ্যে থাকা গুণাবলী যথাযথই থাকবে। কিন্তু যেই মুখ থেকে গাই মিথ্যা বলেছে তার জন্য তাকে দণ্ড ভোগ করতে হবে। ঝুটা বা মিথ্যা বলার জন্য তার আহারও ঝুটা বা গান্ধা, অর্থাৎ নোংরা হবে। তাই মিথ্যা বলার কারণে গোমাতা আজও মাতা পার্বতীর ক্রোধের ভাগিদার। এবং বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন যে গরুকে আমরা যতই পেট ভর্তি করে খাওয়াই না কেন, তবুও কোনো নোংরা বা আবর্জনার স্তূপ থেকে গরু কিন্তু খাওয়ার খুঁজে খুঁজে খেতেই থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। আর মন থেকে ভালোবেসে একবার রাধে রাধে।